মার্কিন চাপে রাশিয়া ও চীনের আরও ঘনিষ্ঠ হচ্ছে ইরান। ট্রাম্পের বিরুদ্ধে আনা উস্কানির অভিযোগ ডাহা মিথ্যা, বলল তার আইনজীবী। পাকিস্তানের সামরিক মহড়ায় রাশিয়া, ন্যাটো। কেন নরেন্দ্র মোদীকে এবার ভীতু বললেন রাহুল গান্ধী। মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকছেন ৩ হুতি নেতা। এবার সাংবাদিককে হুমকি, বরখাস্ত বাইডেনের উপপ্রেস সচিব। করোনার উৎস নিয়ে সব অনুমান খতিয়ে দেখা হচ্ছে, বলল ডব্লিউএইচও। ট্রাম্প ফের নির্বাচনে দাঁড়াতে পারবেন না, বললেন নিকি হ্যালি। এবং রামের ১৪ পুরুষের নাম আছে কিন্তু দুর্গার নেই, বিতর্কিত কথা বললেন বিজেপি নেতা। পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই রাশিয়া এবং চীনের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান যদি চুক্তি অনুযায়ী পারমাণবিক প্রকল্প থেকে সরে আগের অবস্থানে যায় তাহলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু ইরানি নেতারা বলে আসছেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা তা করবেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন। খবরে বলা হয়েছে, মার্কিন চাপ মোকাবেলায় মিত্রদের দ্বারস্থ হচ্ছে তেহরান। একই সঙ্গে তারা সৌদি আরব এবং ইসরায়েলের মধ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের আঞ্চলিক হুমকি মোকাবিলা করছে। ২০১৫ সালে পারমাণবিক চুক্তি স্বাক্ষরের আগে ধুঁকছিল ইরানের অর্থনীতি। চুক্তির পর ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট নিজেদের প্রত্যাহার করে নিলে আবারও নিষেধাজ্ঞা বহাল হয়। বিপাকে পড়ে ইরানের অর্থনীতি। যুক্তরাষ্ট্র সরে গেলেও অন্য স্বাক্ষরকারী রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য চুক্তির প্রতি এখনও শ্রদ্ধাশীল রয়েছে। যদিও ইরানি নেতারা অভিযোগ করে আসছেন, মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কারণে ইউরোপিয়ানরা চুক্তির শর্ত মেনে চলছে না। রাশিয়া এবং চীন একাধিকবার চুক্তি থেকে ট্রাম্পের সরে যাওয়ার বিরুদ্ধে কথা বলেছে। বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছে কোনো শর্ত ছাড়াই চুক্তিতে ফিরে আসার জন্য। সম্প্রতি তেহরান এই দুটি দেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে মনোনিবেশ করেছে। করোনা মহামারীতে ইরান অর্থনৈতিক এবং মানবিক দিক দিয়ে সংকটে পড়েছে। তেহরান বারংবার অভিযোগ করে আসছে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে তাদের ভাইরাস বিরোধী উদ্যোগ জটিলতায় পড়ছে। তবে দেশটির নেতারা মার্কিন সহযোগিতা প্রত্যাখ্যান এবং পশ্চিমা ভ্যাকসিন আমদানি নিষিদ্ধ করেছে। রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন বিতরণে মস্কোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে তেহরান। একই সঙ্গে নিজেদের একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালও চালিয়ে যাচ্ছে দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। এই সপ্তাহে রাশিয়া সফরে গেছেন দুই দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে। যদিও করোনা উদ্বেগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক বাতিল করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, ক্যাপিটাল হিলে তাণ্ডবের ঘটনায় তাদের মক্কেলের বিরুদ্ধে উস্কানির যে অভিযোগ আনা হয়েছে তা ভয়ঙ্কর মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সিনেটে ট্রাম্পের বিরুদ্ধে চলা অভিশংসন বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার যুক্তিতর্ক উপস্থাপনের সময় তারা এমন দাবি করেছেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয় অনুমোদনের দিনে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটালে ট্রাম্প সমর্থকদের হামলা এবং পরে সৃষ্ট দাঙ্গা একজন পুলিশ সদস্য সহ ৫ জন নিহত হয়। দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে ট্রাম্পকে অভিশংসিত করে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ। ওই পরিষদ থেকে আসা আইন প্রণেতারা চলতি সপ্তাহে সিনেটরদের কাছে তাদের মামলা উপস্থাপন করেছে। এরই মধ্যে সিনেটে ট্রাম্পকে অভিশংসিত করার প্রশ্নে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসেবে গত বুধবার এবং বৃহস্পতিবার ডেমোক্র্যাট প্রসিকিউটররা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেছে, আর শুক্রবার যুক্তি উপস্থাপন করেছেন ট্রাম্পের আইনজীবীরা। এদিন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনিত অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তারা। রিপাবলিকান আইনজীবী মিখাইল ডনদের ভিন শুক্রবার ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগকে ডেমোক্র্যাটদের ষড়যন্ত্র উল্লেখ করেছেন। তার দাবি, ওই দিনের ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পৃক্ততা নেই। এক পর্যায়ে ৬ জানুয়ারির সহিংসতা রোধে ট্রাম্প কি পদক্ষেপ নিয়েছিলেন তা জানতে চান ডেমোক্র্যাট দলের সিনেটররা। জবাবে ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, সমাবেশে একদল উগ্র মার্কিনী পূর্ব পরিকল্পনা অনুযায়ী হামলা চালিয়েছে। আরব সাগরে ৪৫টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি সামরিক মহড়া চালাচ্ছে পাকিস্তান। সপ্তাহব্যাপী এই মহড়ায় রাশিয়া এবং পশ্চিমাদের সামরিক ন্যাটো অংশগ্রহণ করছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, শান্তির জন্য একসঙ্গে স্লোগানে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এটি চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বিবৃতিতে আরও বলা হয়, এর উদ্দেশ্য হল জলদস্যু, সন্ত্রাসবাদ এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।
পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, মহড়ায় ৪৫টি দেশের নৌবাহিনী অংশগ্রহণ করায় অনেক দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। প্রায় এক দশকের মধ্যে ন্যাটো সদস্যদের সঙ্গে সামরিক মহড়ায় অংশ নিচ্ছে রাশিয়া। এটিকে তাৎপর্যপূর্ণ হিসেবে মনে করা হচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভীতু বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লাদাখের প্যাংগং লেক থেকে সেনা প্রত্যাহার নিয়ে দর কষাকষি করতে গিয়ে প্রধানমন্ত্রী আসলে ভারতের জমি চীনকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। শুক্রবার সকালে কংগ্রেস সদর দপ্তরে রাহুল বলেন, এটা ১০০% ভীরুতা, আর কিচ্ছু নয়। প্রধানমন্ত্রী ভীতু, যিনি চীনের সামনে রুখে দাঁড়াতে পারেন না। প্রধানমন্ত্রী সেনার আত্মত্যাগে থুতু দিচ্ছেন, সেনার আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এদেশের বাকি বিশ্বের কাউকে এর অনুমতি দেওয়া যায় না। রাহুলের এমন বক্তব্যের সমালোচনা করেছে বিজেপি। দলের সভাপতি জেপি নাড্ডা রাহুলের অভিযোগকে নতুন কংগ্রেস সার্কাস বলে কটাক্ষ করেছে। সরকারিভাবে রাহুলের অভিযোগের জবাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানিয়েছে, চীনকে কোনো জমি ছেড়ে দেওয়া হয়নি। ইয়েমেনের ৩ হুতি নেতাকে মার্কিন নিষেধাজ্ঞার অধীন থাকতেই হচ্ছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন এমন খবর দিয়েছে। এই বিদ্রোহী গোষ্ঠীর আনুষ্ঠানিক নাম উল্লেখ করে তিনি বলেছেন, আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি, আব্দুল আল খালিক বদর আল দিন আল হুতি, আবদুল্লাহ ইয়াহিয়া আল হাকিমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকছে। ইয়েমেনের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শান্তির জন্য তাদের হুমকি হিসেবে আখ্যায়িত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, হুতিদের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখছে যুক্তরাষ্ট্র এবং নিষেধাজ্ঞার নতুন লক্ষ্যবস্তু সক্রিয়ভাবে শনাক্ত করা হচ্ছে। বিশেষ করে যারা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে, লোহিত সাগরে বাণিজ্য জাহাজে হামলা চালাবে, তারাই হবে নিষেধাজ্ঞার পরবর্তী নিশানা। অ্যান্থনি ব্লিংকেন বলেছেন, আনসারুল্লাহর অপতৎপরতা, আগ্রাসন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন অংশীদারদের ওপর হামলা, মার্কিন নাগরিকদের অপহরণ, নির্যাতন এবং ইয়েমেনের বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার উপরে যুক্তরাষ্ট্র পরিষ্কার ধারণা রাখছে। মানবিক সহায়তার চেষ্টায় সমর্থনের আশায় মঙ্গলবার সন্ত্রাসীদের তালিকা থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠীর নাম বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যালয় হোয়াইট হাউসের এক মুখপাত্র এবং উপপ্রেস সচিবকে ১ সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। বরখাস্তে তিনি বেতন পাবেন না। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা এক নারী সাংবাদিককে ধ্বংস করে দেওয়ার হুমকির অভিযোগে তাকে বরখাস্ত করা হয়। টিজে ডাকলো নামের ওই মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো রিপোর্টার তারা পালমেরিকেও হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আরেক সাংবাদিকের সঙ্গে ডাকলোর সম্পর্কের বিষয়ে অনুসন্ধান করছে পালমেরি। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন পাস্কাই জানান, ডাকলো ক্ষমা চেয়েছেন পালমেরির কাছে। কয়েকজন বিশ্লেষক কঠোর পদক্ষেপ না নেয় প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেছেন। এর আগে প্রেসিডেন্ট বলেছিলেন, কোনো সহকর্মীর অশ্রদ্ধার সঙ্গে কোনো কর্মী কথা বললে তিনি তাৎক্ষণিকভাবে বরখাস্ত করবেন। বাইডেনের নারী মুখপাত্র টুইটারে লিখেছে, টিজে ডাকলো নিজেই স্বীকার করেছে প্রেসিডেন্ট যে মানদণ্ড স্থাপন করেছেন তার আচরণ সে অনুযায়ী ছিল না। তাকে ১ সপ্তাহের জন্য বরখাস্ত করা হয়েছে। হোয়াইট হাউসে ফিরলেও তিনি আর পালমেরির সঙ্গে কাজ করবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস বলেছেন, করোনাভাইরাসের উৎস অনুসন্ধানে সব অনুমান খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেছেন। ডব্লিউএইচওর পক্ষ থেকে করোনার উৎস অনুসন্ধানে চীন সফর করা একটি মিশন গত সপ্তাহে জানিয়েছে, গবেষণাগার থেকে ভাইরাসের ছড়িয়ে পড়া তারা খতিয়ে দেখছে না। তাদের মতে এমনটি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। যুক্তরাষ্ট্র এই অবস্থানকে সমর্থন করছে না। তারা বলছে, মিশনের সংগৃহীত তথ্য তারা নিজেরা পর্যালোচনা করবে। ডব্লিউএইচও মহাপরিচালক বলেছেন, কিছু প্রশ্ন হাজির হয়েছে। বলা হচ্ছে কিছু অনুমান বাতিল করা হয়েছে। টিমের কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলে আমি আশ্বস্ত করতে চাই যে আরও পর্যালোচনা এবং গবেষণার জন্য সব অনুমান বিবেচনায় রয়েছে। গ্যাব্রিয়েসাস আরও বলেছেন, কিছু কাজ মিশনের এখতিয়ার এবং সুযোগের বাইরে। আমরা সবসময় বলে আসছি যে এই মিশন সব প্রশ্নের জবাব খুঁজে পাবে না, কিন্তু তারা আমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে যা করোনার উৎস সম্পর্কে জানতে সহযোগিতা করবে। চীনে করোনার উৎস খুঁজতে যাওয়া দলটির প্রধানকে পাশে রেখে তিনি বলেন, খুব কঠিন পরিস্থিতিতে আমাদের দল খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিশ্লেষণ করছে। ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট পদের জন্য লড়তে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি বলেন, ২০২০ সালের নভেম্বরের নির্বাচনের ফল উল্টে দিতে তাকে রিপাবলিকানদের সমর্থন দেওয়া ছিল ভুল। বার্তা সংস্থা এএফপি এবং এনডিটিভির খবরে এমন তথ্য মিলেছে।
পলিটিকো সাময়িকীতে শুক্রবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, জো বাইডেনের সঙ্গে নির্বাচনে হেরে যাওয়ার পর ট্রাম্পের ক্ষেত্রে যা ঘটেছে তাতে আমি ভীষণ বিরক্ত। সাবেক এই কূটনীতিক বলেছেন, কেন্দ্রীয় অফিসের জন্য ট্রাম্প ফের নির্বাচন করতে যাচ্ছেন না। 2017-18 সালে পর্যন্ত জাতিসংঘে ট্রাম্পের দূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন নিকি হ্যালি। গত ব্রাজিলের নির্বাচনে নিজের পরাজয় এবং দ্বিতীয় অভিশংসনের প্রতিশোধ নিতে 2024 সালেও ট্রাম্প প্রার্থী হতে পারেন বলে যে ধারণা প্রচলিত ছিল তা উড়িয়ে দেন তিনি। সাউথ ক্যারোলাইনার প্রথম এই নারী গভর্নর বলেছেন, আমি মনে করি না তেমন কিছু ঘটতে যাচ্ছে। আমি মনে করি না তিনি পারবেন। এখন পর্যন্ত যা মনে হচ্ছে তাতে তিনি পড়ে গেছেন। তিনি আমাদের হতাশ করেছেন। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে নানা ইস্যুতে বিবাদে জড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস এবং বিজেপি নেতারা। এর মধ্যেই শুক্রবার এক আলোচনায় অংশ নিয়ে রাম দুর্গা নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেছেন, খুব দুর্ভাগ্যের কথা, তৃণমূল এমন একটা দল যার কোনো মাথা মুন্ডু নেই, কোনো আদর্শ নেই। ধর্মের জায়গায় রাজনীতির কথা বলে, রাজনীতির জায়গায় কথা বলে ধর্ম জাতপাত নিয়ে। আমরা এমনটা করি না, আমরা খোলাখুলি রাজনীতি করি। ভগবান রাম একজন রাজা ছিলেন, কেউ তাকে অবতার বলে বিশ্বাস করেন। রামের 14 জন পূর্বপুরুষের নামও পেয়ে যাবেন আপনি, দুর্গার পাওয়া যাবে কি? দিলীপের এমন মন্তব্যের পর তার নিন্দায় সরব হয়েছে তৃণমূল। দলটি বলছে, দেবী দুর্গার অবমাননা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এ অপমান পশ্চিমবঙ্গের নারীরা মেনে নেবে না। তৃণমূলের টুইটার হ্যান্ডেলে দিলীপ ঘোষকে ট্যাগ করে লেখা হয়েছে, অভাবনীয়, বাংলার পবিত্র মাটিতে বসে দিলীপ বাবু আমাদের দেবী দুর্গাকে অপমান করেছে। দেবী দুর্গা আমাদের মা, আমাদের শক্তি, আমাদের অনুপ্রেরণা। যারা নিজেদের হিন্দু ধর্মের রক্ষক এবং সমর্থক বলে দাবি করেন, তারাই এখন দেবী দুর্গার অবমাননা করছেন। শুক্রবারের এই আলোচনা অনুষ্ঠানেও দিলীপকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল। সেখানে তৃণমূলের প্রতিনিধি ছিলেন বারাসতের এমপি কাকলি ঘোষ দস্তিদার। রামকে নিয়ে বিজেপি দেশের ধর্মীয় ইতিহাস বদল করার প্রচেষ্টা শুরু করেছে বলে অভিযোগ করেছেন তিনি।